পিলখানা হত্যাকাণ্ডে দুর্বল করা হয় সেনাবাহিনীকে, চেষ্টা চলে বিতর্কিত করারও। সশস্ত্র বাহিনীর দরবারে প্রধানমন্ত্রী, বিচার নিশ্চিতের প্রতিশ্রুতি, সদস্যদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান। সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, পরিবার কিংবা দলের সম্পত্তি নয়। বিডিআর পিলখানায় পরিকল্পিত সেনা হত্যাযজ্ঞ চালিয়ে সেনাবাহিনীকে দুর্বল করে দেওয়া হয়েছিল। 2024 সালে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধে সশস্ত্র বাহিনীর ভূমিকা দেশের স্বাধীনতা প্রিয় জনগণকে আশান্বিত করেছে। জুলাই সনদের প্রতিটি দফা যথাযথভাবে বাস্তবায়ন করবে সরকার। বর্তমান সরকার স্বাক্ষরিত সনদের প্রতিটি দফা যথাযথভাবে বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ে সঙ্গে আছি আমি তোহা খান তামিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। হামের প্রকোপ মোকাবিলায় দ্বিতীয় ধাপের ক্যাম্পেইন। ঢাকা উত্তর দক্ষিণ সহ 4 সিটিতে টিকাদান শুরু 20 এপ্রিল থেকে সারা দেশে। ডেঙ্গু নিয়েও সচেতন থাকার আহ্বান মন্ত্রীর। জ্বালানি সাশ্রয়ে রাজধানী কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে 3 দিন অনলাইনে ক্লাস শুরু। ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন নিয়মে পরিণত, ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় ভোগান্তি। পহেলা বৈশাখে টাঙ্গাইল থেকে কৃষক কার্ডের উদ্বোধন। প্রথম পর্যায়ে পাবেন 20,000-এর বেশি। ন্যায্যমূল্যে উপকরণ, সহজ শর্তে ঋণ দেয়া সহ থাকছে 10 সুবিধা। বিএনপির বিরুদ্ধে তাদের 31 দফা সংস্কার থেকে সরে আসার অভিযোগ জামায়াতের। নতুন করে কেউ ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করলে রুখে দেওয়ার হুঁশিয়ারি। এবং ভেস্তে গেল ইরান যুক্তরাষ্ট্র সংলাপ। পাকিস্তানের চুক্তি ছাড়াই বৈঠক শেষ। হরমুজ ও পরমাণু ইস্যুতে নিজেদের অবস্থানে অনড় দুই পক্ষ। আলোচনা চালিয়ে যেতে চায় তেহরান।